নমস্কার সম্মানিত দর্শক বন্ধুগণ, এনটি অফিসিয়াল 90 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো এনপিসিআই নিউ গাইডলাইন 2024 সম্পর্কে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলি আমরা সম্পর্কে অবগত হব। 1 নম্বর, প্রত্যেক ভিএলইকে অবগত করা হচ্ছে যে আপনারা ট্রানজ্যাকশন রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক। 2, নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন 3 বার মিসম্যাচ হলে 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে আইডি। 3 নম্বর, প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন। 4 নম্বর, ভিএলই অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশন বারবার মিসম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইসটি ইনঅ্যাক্টিভ বা ব্লক হয়ে যাবে। এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার আগে ভিএলইকে তার হাতের ফিঙ্গার বা অথেন্টিকেশন দিতে হবে, অর্থাৎ প্রত্যেকবার উইথড্রল করার সময় ভিএলই নিজে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপর কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট নেবেন। কোনো গ্রাহকের টাকা তোলার আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেট দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে। ভিএলই হাতের ফিঙ্গারপ্রিন্ট এর সময় 3 মিনিট থাকবে, অর্থাৎ 3 মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপায়ার করে যাবে। 6 নম্বর পয়েন্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেট যে ডিভাইস দিয়ে হবে, অর্থাৎ মরফো, মান্ত্রা বা স্টারটেক যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখনই 2 ফ্যাক্টর অথেন্টিকেট হবে সেই ডিভাইসে কিন্তু সারাদিন কাজ করতে হবে, অর্থাৎ রাত 12টা পর্যন্ত একই ডিভাইস বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না। তাহলে কিন্তু মাল্টিপল ইউজ এই অপশন দেখাবে, অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিয়ে লগ ইন করবেন সেই ফিঙ্গার দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে। 7 নম্বর, আঙুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না, কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা শনাক্ত করা সম্ভব নয়, তাই ডিভাইসটি ইউআইডিআই দ্বারা ব্লক করা হয়েছে। 8 নম্বর, এই সমস্ত ভিএলই এর মনে রাখা উচিত যে ডিভাইসে লগ ইন করার সময় এবং লেনদেন করার সময় বিভিন্ন আঙুল ব্যবহার করার চেষ্টা করুন। 9 নম্বর, একই বায়োমেট্রিক ডিভাইস বিভিন্ন এইইপিএস সিস্টেম বা আপনি একাধিক মোবাইল বা কম্পিউটার ইউজ করবেন না বা একাধিক আইডিতে ইউজ করবেন না। 10 নম্বর, একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে। সে যে কোনো কোম্পানির এইইপিএস আইডি হতে পারে, এটা এনপিসিআই থেকে নিয়ম। 11 নম্বর, 1010 বা 1020 বা 1050 এই ধরনের টাকা কেউ তুলবেন না, সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যাবে। 12 নম্বর, প্রত্যেক ভিএলইকে এইইপিএস এর পাশাপাশি মাইক্রো এটিএম বা এটিএম এর পরিষেবা গ্রাহককে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।